হাই ফ্রেন্ডস, আজকে আবার চলে এসেছি কিন্তু একটা খুব সুন্দর রেসিপি নিয়ে। আর এই রেসিপিটা কিন্তু বন্ধুরা আমাদের ঠাকুমারা বা তার মারা বানাতো। এই রেসিপিটা এখন হারিয়ে গেছে। আর এই রেসিপিটার জন্য আজকে আমি কিন্তু বাজার থেকে স্পেশালি নিয়ে এসেছি শোল মাছ। আর শোল মাছ দিয়েই রেসিপিটা হয়। আর শোল মাছ নিয়ে নিয়েছি আমি 5 পিস এখানে। আর শোল মাছের রেসিপিটার নাম হচ্ছে শোল মাছের লঙ্কা পোড়া। খুবই পুরানো একটা খুব সুন্দর রেসিপি। আর রেসিপিটা আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো। তো যদি আপনাদের রেসিপিটা ভালো লাগে তাহলে কিন্তু একটা লাইক অবশ্যই করে দেবেন ভিডিওটা। তো রেসিপিটা কীভাবে করব সম্পূর্ণটা আপনাদের সাথে শেয়ার করতেছি। প্রথমেই শোল মাছগুলো আমি ম্যারিনেট করব। আর ম্যারিনেট করার জন্য আমি দিয়ে নিচ্ছি এখানে হলুদ গুঁড়ো আর তার সাথে লবণ। আর কিছুই লাগবে না বন্ধুরা। এখন হলুদ আর লবণটা ভালো করে মাছের গায়ে মাখিয়ে নেব। শোল মাছ কিন্তু অনেকেরই ফেভারিট মাছ, যেমন আমার বাবার খুব পছন্দের মাছ শোল মাছ। তো আজকে বাবা যদি এখানে থাকতো তাহলে অবশ্যই বাবাকে আজকে এই নতুন রেসিপিটা ট্রাই করাতাম। আপনাদেরও অনুরোধ রইল বন্ধুরা, একবার কিন্তু এই রেসিপিটা বাড়িতে অবশ্যই করে দেখবেন। আর এখন শোল মাছটা আমরা রেখে দেবো 5 থেকে 10 মিনিটের জন্য। আর যতক্ষণ আমাদের মাছটা ম্যারিনেট হচ্ছে ততক্ষণে আমরা কিন্তু এখানে 8 পিস শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি। আর এখন এই শুকনো লঙ্কাগুলো আমরা পুড়িয়ে নেব। তা আমরা কিন্তু গ্যাসেই পুড়িয়ে নেব। এই যে আমাদের প্রথম 4টা লঙ্কা পুরানো হয়ে গেছে। আর এখন পরবর্তীগুলো আবার গ্যাসে পুরানো হবে। আর এই লঙ্কা পুড়িয়ে কিন্তু বন্ধুরা এই লঙ্কার একটা আমরা পেস্ট বানিয়ে নেব। আমাদের সমস্ত কিন্তু শুকনো লঙ্কা পুরানো হয়ে গেছে। আর এখন এটা আমরা মিক্সারে একটা পেস্ট করে দেব। তো বন্ধুরা আমরা ওভেনে কিন্তু কড়াই বসিয়ে দিয়েছি। আর এখন দিয়ে নিচ্ছি সরষের তেল। আর এই সরষের তেলটা গরম হলে কিন্তু আমরা মাছগুলো ভেজে নেব। তো তেল গরম হয়ে গেছে, এখন মাছগুলো আমরা ভেজে নেব। তো বন্ধুরা আমাদের কিন্তু মাছ ভাজা হয়ে গেছে। আর এখন মাছগুলো উঠিয়ে নেব। আর এখন বন্ধুরা মাছ ভাজার তেলেই আমি দিয়ে নেব আলুগুলো। আর এই আলুগুলোতেই আমি অল্প নুন আর হলুদ দিয়ে, মানে লবণ আর হলুদ দিয়ে ভেজে নেব আলুগুলো। তো বন্ধুরা আমাদের আলু কিন্তু ভাজা হয়ে গেছে। আর দেখুন আলুটা রঙও ধরে গেছে। আর এখন আলুগুলো উঠিয়ে রেখে দেবো। আর এখন সেম তেলে আমি দিয়ে নিচ্ছি আগে থেকে একটা পেঁয়াজ আমি পেস্ট করে রেখেছিলাম, একটা বড় সাইজের পেঁয়াজ, সেই পেঁয়াজ বাটা। আমাদের পেঁয়াজ ভাজা কিন্তু হয়ে গেছে। আর এখন দিয়ে নেব আমি আদা রসুনের পেস্ট। এখানে আমি 1 ইঞ্চি আদা আর 20টা রসুনের কুয়া পেস্ট করে রেখেছিলাম, সেটাই দিয়ে নিচ্ছি। আর এখনও এটা আদা রসুনটা ভালো করে কষিয়ে নেব। তো আমাদের আদা রসুন পেস্ট কিন্তু ভালো মতো কষানো হয়ে গেছে। আর এখন দিয়ে নেব এর মধ্যে যেই শুকনো লঙ্কাটা পুড়িয়ে আমরা পেস্ট করে রেখেছিলাম তার আধেকটা। আর এখন তো ভালো করে গ্রেভির সাথে
আমরা কষিয়ে নেব। আর এখন দিয়ে নেব 1/2 টেবিল স্পুন হলুদ গুঁড়ো। তো বন্ধুরা, আমাদের সমস্ত মশলা কষে গেছে, আর এখন সময় হয়ে গেছে আলুগুলো দিয়ে নেওয়ার। আর আলুগুলো দিয়ে একবার ভালো করে আবার কষিয়ে নেব আমরা। আর এখন সময় হয়ে গেছে পরিমাণ মতো জল দিয়ে নেওয়ার। জলটার সাথে সমস্ত মশলা একবার এভাবে মিলিয়ে দেবেন। তার সাথেই আমরা দিয়ে নেব লবণ, অবশ্যই স্বাদ মতো। আর এখন এটা আমরা ঢাকা দিয়ে দেবো মিনিট 10-এর জন্য। তো আমাদের 10 মিনিট হয়ে গেছে, আর এখন আমরা ঢাকনাটা খুলে নিলাম। আর এখন বন্ধুরা সময় হয়ে গেছে যে মাছগুলো ভেজে রেখেছিলাম সেই মাছগুলো দিয়ে নেওয়ার। আর মাছগুলো দিয়ে একবার মাছগুলো ঝোলের সাথে ভালো করে মিশিয়ে নেবেন। আর তারপর এরপর কিন্তু আমরা আরও 10 মিনিটের জন্য ঝোলটাকে ফুটতে দেব। তো বন্ধুরা, আমাদের 10 মিনিট কিন্তু হয়ে গেছে, আর এখন আমরা ঢাকনাটা খুলে দিলাম। আর দেখুন কালারটা কত সুন্দর এসছে। আর এখন আমাদের যেটা প্রধান উপকরণ পোড়া লঙ্কা, সেটা দিয়ে দেবো। বাকি যেটা আছে সেটা। আর এখন যেই পোড়া লঙ্কাটা দিলাম সেটা একবার ঝোলের সাথে পুরোটা মাখিয়ে নেব আমরা। আর রান্নাটা শেষ করবো আমরা উপর থেকে গুঁড়া গরম মশলা দিয়ে। গুঁড়ো গরম মশলাটা একবার আমরা গ্রেভির সাথে মিলিয়ে নেব। তো আমাদের আজকে শোল মাছের লঙ্কা পোড়া কিন্তু একদম রেডি হয়ে গেছে বন্ধুরা। তো এই পুরানো রেসিপিটা আমি আপনাদের করে দেখালাম। তো যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে একটা লাইক করে দিন, কমেন্ট করে জানাবেন আজকের ভিডিও কেমন লাগলো। আর কোনো নতুন বন্ধু চ্যানেল থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো আজকের জন্য টাটা, দেখা হচ্ছে পরবর্তী কোনো ব্লগে।